শোনা, আজকে না সবাই মিলে তোর কি বলতে যাচ্ছিলে মা? আমাকে দেখে থমকে গেলে। কি আবার? কিছু না, কি বলবো আর কি। তুমি কি কিছু লুকোচ্ছ? না না, সত্যি করে বলে দাও। দেখো মা, আমি কিন্তু তোমাদের কাউকেই বিশ্বাস করি না, বুঝতে পেরেছো? আমি দেখলাম এই মেয়েটাকে তুমি কিছু বলতে যাচ্ছিলে, আর আরে এর শরীর একটু সুস্থ হতে না হতেই একদম ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে। হ্যাঁ আন্টি, আমি কিন্তু একদম সুস্থ হয়ে গেছি। আমি কিচ্ছু লুকাচ্ছি না। আমি শুধু দিম্মাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে সকাল থেকে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো। ও মা, সকাল থেকে আমিও কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় গেছে বলো তো সবাই? এত বোকামি করলো, কি দরকার ছিল নীলুকে সব বলার? মা চুপ করে আছো কেন? বলো কোথায় গেছে সবাই। বললাম তো, বাপ বাপ। বা কি বা? ও দিম্মা, তখন থেকে কি বা করছে বলো তো? বলো না কোথায় গেছে। বাঘ দেখতে গেছে। বাঘ বাঘ আরে শীতকালে চিড়িয়াখানায় সবাই মিলে বাঘ দেখতে গেছে। ইয়ার কি হচ্ছে নাকি? চিড়িয়াখানা গেছে মানে? আরে আশ্চর্য ব্যাপার, ওরা সবাই বড়, কে কোথায় কখন যাচ্ছে সবাই আমাকে সবকিছু বলে যাবে। আর তোরাও সত্যি আশ্চর্য, আমাকে একা পেয়ে শাশুড়ি বউ মিলে একেবারে জেরা করে করে। জেরা কেন করবো না মা? অনেক কিছুই তো লুকোনো হচ্ছে আমার থেকে। আমার ছেলের বিয়েটাই আমায় লুকিয়ে হয়ে গেল। তবে আমি জেনে ছাড়বো ওরা কোন চিড়িয়াখানায় গেছে, তারপর দেখছি। আর কেউ যদি কোনো গন্ডগোল করে আমি কিন্তু তাহলে রেয়াত করব না। নীলু শোনা, মা এখন কোথায় যাচ্ছিস মা? এখন কোথায় যাচ্ছিস? আমার কাউকে কিচ্ছু লুকোনোর নেই মা। সবাই তোমাকে না বলে গেলেও আমি কিন্তু তোমায় বলেই যাব। একটু পোস্ট অফিসে যাচ্ছি, কাজ আছে। যা। দিম্মা, দেখলে তো আজকে আমি একটু ঘাবড়াইনি। মানে একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু তুমি বলেছিলে না আমি যাতে ভয় না পেয়ে একদম সাহস করে এগিয়ে যাই, আজকে আমি ঠিক সেটাই করেছি। আন্টি যখন আমাকে জিজ্ঞেস করলো আমি পট করে উত্তর দিয়ে দিয়েছি যে আমিও তোমার কাছে জিজ্ঞেস করতে এসেছি যে বাড়ির সবাই কোথায় গেল। হ্যাঁ, খুব সাহস দেখিয়েছো। শুধু সাহস দেখাতে গিয়ে না নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো। এই যা শোন নাথবু, আজ সবাই মিলে তোর বাবার কাছে গেছে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে। কিন্তু নীলু তো এসব জানতো না। নীলু তো বুঝতেই পারেনি যে বাড়িতে কেউ নেই। আমি তো সেই জন্য বলতেও চাইছিলাম, শুধু মাঝখান থেকে তুই। বাবা, আমি তো বুঝতেই পারিনি। ও দিম্মা, বাবার সাথে কথা বলতে গেছে সবাই? আপনাদের সাহস কি করে হলো আমার বাড়ি বয়ে এসে আমার মেয়ের বিয়ে নিয়ে কথা বলা? না না, এটা সাহস কেন বলছেন বুঝতে পারছি না। এটা তো ভদ্রতা, সৌজন্য। মানে দুটো ভদ্র বাড়ির মধ্যে যখন বিয়ে নিয়ে কোনো কথোপকথন হয়, অভিভাবকেরা কথা বলেন, তখন তো এভাবেই কথা বলেন, সেটাই তো রেওয়াজ। আমার মেয়েকে কিডন্যাপ করে ভদ্র বাড়ির পরিচয় দিচ্ছেন? ভদ্র বাড়ি আপনাদের? দাদা দাদা, যা হবার হয়ে গেছে, ছাড়ুন না। মিলি তো এখন ভালো আছে, আপনি দয়া করে একটু শান্ত হন। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। না, একদম কোথাও যাবে না, কিচ্ছু আনতে হবে না। আমার মেয়ে ভালো থাকুক কি মন্দ থাকুক আমার জানার দরকার নেই। আর ওই গুন্ডা অর্জুনের বাড়ির লোকজনদের আমার বাড়িতে এক গ্লাস জল পাওয়ার যোগ্যতা নেই। আমার মেয়েকে রীতিমতো তুলে নিয়ে গেছে ওই ছেলেটা। এই শুনুন, এসব গল্প দিয়ে না কোনো লাভ নেই। হ্যাঁ,
আপনি আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই আমরা, বুঝেছেন, আমরা সবাই দয়া করে আপনার মেয়েকে আমাদের বাড়িতে থাকতে জায়গা দিয়েছি। হ্যাঁ, এই অবিনাশ সিনহার মেয়েকে দয়া করে দিয়েছে কিনা ওই বস্তির লোকজনরা? দয়া দেখিয়েছে, দয়া করেছে তারা। মানে অবশ্যই করেছি। ঠিক আছে, চুপ কর না। কেন চুপ করব? আর এই যে আপনি আমাদের জল নিয়ে খোঁটা দিচ্ছিলেন না, আর আপনার মেয়ে আমাদের বাড়িতে দুবেলা বিরিয়ানি সাজাচ্ছে, তার বেলা দেখা কি? মুখটা বন্ধ করবে। তুমি চুপ করো তো। আমাকে তো নিয়ে আসতে চাইছিলেন না, দেখলে তো জবাবটা কিরকম দিলাম। দেখুন অবিনাশ বাবু, মিলি আর অর্জুনের যে বিয়েটা হয়েছে সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, পরিস্থিতিতে পড়ে ওরা মন্দিরে বিয়েটা করেছে, তাই আমরা এখন চাইছি যে দুই বাড়ি মিলে একটা মানে বিয়েটা ভালো করে লোকজন ডেকে মানে একটা সামাজিক বিয়ে দিতে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি রাজি নন এই বিয়েটায়। তাহলে আমরাই মিলি আর অর্জুনের সামাজিক বিয়েটা দেব। মিষ্টি মুখ করবেন। অপর্ণা, দাও মিষ্টি হাঁড়িটা ওনাকে দাও। আপনি আমার মিষ্টি দেখাচ্ছেন? মিষ্টি? এই গোষ্ঠী শুদ্ধ সবাইকে না 1 মিনিটের মধ্যে জেলে ভরে দিতে পারে এই অবিনাশ সিনহা। দাদা, দয়া করে মেয়েটার মুখ চেয়ে অন্তত এসব কথা বলবেন না, দয়া করে। এই একদম চুপ। মিলি আমার মেয়ে, বিয়ে দেবে না? আমার মেয়ের বিয়ে দেবে? তোমাদের বাপের বিয়ে দেখিয়ে দেবো আমি। সে আপনার যেটা মনে হয় সেটাই আপনি করবেন। তবে আমরা এই বয়সে আর বাপের বিয়েটা না দিয়ে মিলি আর অর্জুনের বিয়েটা দেওয়ারই চেষ্টা করব। মানে সেই চেষ্টার জন্যই তো এখানে আসা, সেই কারণেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। পারলে আসবেন, কেমন? দাদা দাদা, ওদের মা, তুমি কেন যেতে দিলে ওদের? বাবা কত রেগে আছে তুমি তো জানো। ওরে বাবার মন তো, কখনো মেয়ের উপর এতদিন রাগ করে থাকতে পারে? কবে গলে জল হয়ে গেছে। তারপরে তোর মামারা যখন ওনার সামনে গিয়ে দাঁড়াবে, দেখবি উনি কিছুতেই ফেলতে পারবেন না। দিম্মা তো বাবাকে চেনে না যে বাবার রাগ কতটা সাংঘাতিক। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কালকে ওকে আর কোর্টে তোলার দরকার নেই, আজ রাতেই ওকে শেষ করে দিতে হবে। তুই আমার কাছে মরে গেছিস। কি হলো রে নাতবু? এরকম মন খারাপ করে আছিস কেন? দিম্মা তুমি বুঝতে পারছো না। ইস, মামা মামিদের নিশ্চয়ই এতক্ষণে খুব অপমানিত হতে হচ্ছে। তুমি একদম ঠিক করোনি ওদেরকে যেতে দিয়ে দিম্মা। তুই না এখনো খুব ছোট তো, তাই খালি বাবার রাগ নিয়ে ভাবছিস আর ছটফট করছিস। কিচ্ছু হবে না, আমি তোকে বলছি, সব ঠিক হয়ে যাবে। ওরা আজকে দেখবি খুব ভালো খবর নিয়ে আসবে, মিলিয়ে নিস। কি হলো রে ওখানে? আরে যা হওয়ার তাই হলো। বাবা কি ভালো ব্যবহার ওনার, আমাদের বসতে দিলেন, চা খাওয়ালেন। ও আমাদের তো আবার দুপুরের খেতেও বলেছিলেন না? আসলে আমরা পাত্রপক্ষকে না, আমাদের তো একটা আলাদা জায়গা আছে। বিয়েতে আমরা কি নেব না এইসব নিয়ে কথাবার্তা হলো আর কি।
দেখেছিস না তো কোন আমাদের সহায় রে, ভগবান সহায়। বাবার তাহলে সত্যি মন বলেছে বলো টিম্মা? বাবা সত্যি এসব বলেছে ছোট মামি? ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, বুঝেছো? চল তো দূরের কথা, দেবতুল্য দাদাকে পর্যন্ত অপমান করলো। ছি 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 ছি। এইসব ও কি বলছে মেজো বৌমা? মেজদি কি বলবে? আমি বলছি কিভাবে অপমান করেছে। এতগুলো টাকা দিয়ে কেনা মিষ্টির হাড়ি আমাদেরই চোখের সামনে ভেঙে দিলে তুমি চুপ করো? যা তো দূরের কথা, বলেছে ওনার বাড়িতে জল খাওয়ানো নাকি আমাদের কোনো যোগ্যতা নেই। আরো কত কথা, অর্জুন গুন্ডা, অর্জুন নাকি ওর মেয়েকে তুলে নিয়ে এসছে জোর করে, আর আমরা নাকি জোর করে ওদের বিয়ে দিচ্ছি। ছি 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 ছি। লজ্জায় না মাটিতে একেবারে মিশে গেছি। ছোট চুপ কর না তুই, এখানে তো দাদা আছেন, কিছু বলার হলে দাদা বলবেন। দাদাকে কোনোদিনও সত্যিটা বলবে? দাদা ভালো মানুষ, সত্যিটা চাপা দেবে সবসময়, কিন্তু আমাকে বলতেই হবে। যদিও এই অপমান সহ্য করে আমরা চুপচাপই থেকেছি, উল্টে ভালো ব্যবহার করেছি, তা বলে অপমান ভুলে যায়নি। হ্যাঁ, ভাগ্যিস এখন নীলু নেই। যাই আগে বাইরের দরজাটা বন্ধ আছে কিনা দেখে আসি। গাল বাড়িয়ে চড় খেতে গেছিলে তো ওই ডিআইজি অবিনাশ সিনহার কাছে? হ্যাঁ? কেমন লাগলো তোমাদের? বলো না, কেমন লাগলো? একদম অসভ্যই তোর, অসৎ 2 নম্বরই পুলিশ। একদম চুপ। তুমি জানো না নিজের বাবাকে? হ্যাঁ, জানো না তো গিয়ে জিজ্ঞেস করো আমি যে যে কথাগুলো বলছি সেগুলো ভুল বলছি কিনা। আন্টি আন্টি, আমি কি ভুল বলেছি? হ্যাঁ, কি ভুল বলেছি আমি? তোমার বাবা তো একটা নীলু, এই বরের শিলরেশ যা, তোমার ঘরে যা, আমরা তো সব এখানে বড়রা আছি, তোর এর মধ্যে থাকার দরকার কি আছে? যা ঘরে যা। হ্যাঁ মিলি, সেটাই ভালো, তুমি ঘরে চলো। মেজদা, হে নীলু, কি বলতো তুই এত মাথা গরম করিস কেন? মাথা ঠান্ডা করে আমাদের কথা শোন। বাচ্চা মেয়েটাকে হ্যাঁ, তাই তো বড়দা, বাড়িতে 20 গাছ পুঁতেও তো তোমাদের শান্তি হচ্ছে না, তাকে সারাক্ষণ আগলে আগলে রাখছো। আমিও দেখবো তোমরা কতদিন ওকে আগলে আগলে রাখতে পারো, আমিও দেখবো। নীলু, নীলু মা, আমার মা, তোমরা আমাকে কেউ বোঝাতে এসো না, আমি তোমাদের কারোর কথা কিচ্ছু শুনবো না। আমি তোমাদের বললাম তো, আমিও দেখবো আজ থেকে যে ওই মেয়েকে তোমরা কতদিন এইভাবে আগলে রাখতে পারো। তোমরা জানো না মা, ও কার মেয়ে? একটা কথা মাথায় রেখে দিও তোমরা, ও না আরেকটা 20 গাছের ফল। হ্যাঁ গো, ডিআইজি অবিনাশ সিনহার মেয়ে। ডিআইজি অবিনাশ সিনহা একটা পিশাচ, ওরা কাউকে ছাড়বে না মা, কাউকে ছাড়বে না, কাউকে না। নীলু, নীল, নীলটা তো চেঁচায় না। এখন মনে হয় মাঝে মাঝে এই কানের মেশিনটা না থাকলেই ভালো হতো, এসব কথা শুনতে হতো না। মিলি, তুমি এত কিছু একদম ভেবো না। দেখো,
তোমার রাগী শাশুড়ি কিংবা তোমার বাবা রাজি হয়নি তো কি হয়েছে, আমরা তো আছি। ওরে ময়ূরশ্রী লয়শ্রী, আরে নীলু তো আমার বোন, আমাদের বোন, আমরা ঠিক সামলে নেবো, তুই চিন্তা করিস না। তোর বিয়েটা কিন্তু মামা বাড়ি থেকেই হবে। হ্যাঁ হবেই। কিন্তু আমার মামার বাড়ি তো জামশেদপুরে, আর ওদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। এই দেখো বোকামে, আরে ওসব জামশেদপুর তুমি ভুলে যাও। তোমার এই 3 মামা যেখানে আছে সেটাই তোমার মামার বাড়ি। আমরা 3 মামা তোমাকে বরণ করেছি, এবার এই 3 মামাই দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবে। একদম ঠিক বলেছি কিন্তু। ঠিক বলেছে মানে? বিয়ে কি দেবে? আরে মিলির বাবা কি বলেছে মনে নেই? হ্যাঁ, বলেছে চাপকে পিঠের চামড়া তুলে দেবে। না বাবা, যা করবে একটু ভেবে চিন্তে করো। চুপ করো না, সবসময় খালি নেগেটিভ কথা। ছোট বউ একটু চুপ করো না বাবা। উফ, এই লাড্ডু একটু সত্য বসি। ছোট কাকা দেখ দেখ দেখ, এই তো কালকেই খুব ভালো দিন আছে, কালই আইবুড়ো ভাত হবে। কিন্তু আন্টি আমার খুব ভয় করছে। এই শোন শোন শোন, এইটি তোর আন্টির সঙ্গে যতক্ষণ ওই শাশুড়ি বৌমার ঝগড়াটা করবি, ততক্ষণে আমরা এই 3 মামা মিলে না তোকে আদর দিয়ে বাঁদর করে দেবো। কিরে জানিস না বুঝি, মামার বাড়ি ভারী মজা, তিল চার নাই। সেটা আবার কি? এই দেখো, এটাও জানো না? আরে ওই তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চন নাই, মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খাই। নাটক! এত বড় ধাড়ি মেয়েকে 3 বুড়ো মিলে ছড়া শোনাচ্ছে। পাড়াবাড়ির একটা সীমা থাকে, ইচ্ছে করছে এদেরকে না। মোদ্দা কথা হলে এ বাড়িতে তোমার কোনো ভয় নেই, যা কিছু হবে সেগুলো সব আমরা সামলে নেব। ঠাকুর, তুমি আমার বাড়িটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, কিন্তু আমাকে তার বদলে 2টো বাড়ি দিলে, তাও এক জায়গায়। একটা বাড়িতেই 2টো বাড়ি, আমার শ্বশুর বাড়ি আবার আমার মামার বাড়িও। আরে কি কি করছিস তুই? পাশে বস, পাশে বস। আরে ছোট মামা, আরে শোন আমার কথাটা রে, শোন, কাল তো আইবুড়ো ভাত। আরে এইসব আই বুড়ো ভাত টাই বুড়ো ভাত আবার কি? এই দেখ, আরে তুই কতদিন প্লাবনের পাশে আর মিলি কতদিন প্রিয়াঙ্কার পাশে শোবে বল? আরে তোরা দুজন যাতে এক ঘরে থাকতে পারিস সেই ব্যবস্থাই করছি। চলো 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 চলো, দেখি দেখি দেখি, সাবধানে। এখানে বসে পড়ো, বসে পড়ো, এখানে বসে পড়ো। এই তো, দেখি তো আজকে ব্যাগ থেকে কি বেরোয়। ওরে বাবা, দেখেছো? তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর আমরা বাড়ি যাবো, কেমন? নাও। পিসি, তুমি আমার জন্য রোজ টিফিন কেন নিয়ে আসো গো? বাড়ি থেকে তো আমাকে টিফিন দেওয়া হয়। তুই যে আমার ভীষণ কাছের, বড্ড আপন। কবে যে সে কথা তুই জানবি, বা আমি কবে বাড়িতে জানাতে পারবো জানি না রে। এই যে ছুটির পর তুমি আমার সাথে রোজ গল্প করো, আমার তো ভালো লাগে। তাই জন্য তোমার যা যা পছন্দ আমি একটু একটু করে নিয়ে আসি। তাড়াতাড়ি খেয়ে নাও তো, নুডলসটা এবার ঠান্ডা হয়ে যাবে। না না, আজকে একদমই বেশি খাবো না, পেটে স্পেস রাখতে হবে। কেন রে জোজো? আজকে আমার মামুর আর নতুন মামির বুড়ো বুড়ো ভাত আছে, বাড়িতে এত রান্না হয়। বুড়ো বুড়ো ভাত মানে তো আই বুড়ো ভাত। তার মানে মিলি আর অর্জুনের আজ আই বুড়ো ভাত। মাকে তো সুখবরটা জানাতে হবে। শোন,
15 দিনের মধ্যে এই বস্তি খালি করে সবাই চলে যাবে, বুঝতে পেরেছো? শপিং মল হবে এখানে। তোদের বাপের কি গজনীর মতন ভুলে যাওয়ার রোগ আছে নাকি রে? আগের বার এসে এমন ঝাড় খেলো নিজেরই মলমূত্র বেরিয়ে যাওয়ার অবস্থা হলো, এখন আবার বলছে মল করবে। এই মুখ সামলে, মালিক চেঞ্জ হয়ে গেছে আর এই মালিক বেশি ট্যান্ডামেন্ডে করলে না পিষে দেবে। মালিক নাকি বুলডোজার যে পিষে দেবে? ধরা দামে এসে একবার দেখা দিক কোন অবতার তিনি। নতুন মালিকের নাম কমলেশ রায় বর্মন। আশা করি এই নামটা শোনা আছে। তবে এই তো আজকে ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা না আমি জমিয়ে করব। রেখা, এটাতে কিন্তু ওই আলু ডুমো ডুমো করে কাটতে, সেটা জানো তো? দরকার পড়লে তোমাকেই ডুমো ডুমো করে কেটে দেবো। কে এত অ্যারেঞ্জমেন্ট, এগুলো সব আমার ফেভারিট ডিশ মায়া। তুমি এত কিছু কখন করলে? আমি কি করে রান্না করব মা? এগুলো বাবা তোমার জন্য সব আনিয়েছে অর্ডার দিয়ে। আরে এই তো মিলি এসে গেছে। মিলি, তোমার মনে আছে তোমাকে বলেছিলাম আইবুড়ো ভাত খাওয়াবো? যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে তোমার বিয়ের নেমন্তন্ন করতে পাপড়িকে, মনে আছে? দেখো সেই আশাটা আজকে কি অদ্ভুত ভাবে পূর্ণ হচ্ছে। সত্যি রে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠিক বলেছো, ঠিক। এই এটা ধর, ভেতরে রেখে। এই তো বড়দা এসে গেছে। একটা খারাপ খবর আছে। আবার খারাপ? আমার জীবনে একটু ভালো কিছু হতে গেলেই আবার খারাপটাই কেন হয় ভগবান?